10 বছর আগেও মানুষ যেটা নিয়ে হাসি ঠাট্টা করতো, আজ সেই চায়নার আইডিয়াই পুরো পৃথিবীকে কয়েক স্টেপ আগে নিয়ে গেছে। সেদিন সব মানুষ এসেছিল চায়নার এই ফালতু আইডিয়া দেখে। গোবি ডেজার্টের শুকনো খরা রেগিস্তানে হাজারো গাছপালা লাগানোর আইডিয়া, যাতে করে ডেজার্ট এক্সপানশন এবং ডেড লিস্ট স্টোর্ম বন্ধ করা যায়। অনেকেই বলেছিল এটা সময় বরবাদ করা ছাড়া আর কিছুই না, এটা কখনোই সম্ভব না। এত বড় রেগিস্তানে গাছ কিভাবে লাগানো সম্ভব? সেই রেগিস্তানি এখন সবুজ শ্যামলা, শস্য সফলা। ডেজার্ট স্টর্ম অলমোস্ট 60% কমে গিয়েছে। বেইজিং এর বাতাসও এখন বিশুদ্ধ হয়ে গেছে। কিন্তু কিভাবে? চায়না এক্সপেরিমেন্ট করেছে খরা জমিতে গ্রো করতে পারে এমন গাছপালা নিয়ে, যেগুলো শুকনো ঝাড়ির সাথেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে কোম্পানিতেই, এবং মাটি আঁকড়ে রাখার সক্ষমতাও এক্সিলেন্ট। আর মাটিতে স্ট্র চেকার বোর্ড বিছানো হয়েছে, যাতে বাতাসে মাটি এবং বালু উড়ে না যায় এবং নরম থাকে। সময়ের সাথে সাথে চায়নার এই মেথড সাকসেস পেতে শুরু করে। এখন 10 বছর পরের রেজাল্ট, রেগিস্তানের খরা এরিয়া কমে যেতে শুরু করেছে। কিছু এলাকায় ঘাস এবং প্লান্টস এর লক্ষণীয় গ্রোথ বেড়েছে। ডেজার্ট স্টর্ম কমে গিয়েছে। বেইজিং এর মতো সিটির বাতাস বিশুদ্ধ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল প্রেস নড়ে চড়ে বসেছে। যেটা একসময় শুধুমাত্র হাসি ঠাট্টার বিষয় ছিল, সেটা এখন ডেজার্টিফিকেশন রোধের মডেলে পরিণত হয়েছে। এখন অন্যান্য দেশগুলো চায়নার কপি করা শুরু করে দিয়েছে। বিষয়টি হচ্ছে এমন, স্ট্রং উইল, টিম এবং ডেডিকেশনের মাধ্যমে পুরো পৃথিবীতে বিশাল বড় পরিবর্তন আনা সম্ভব। আমাদের দেশের ঢাকার মতো সিটি, যা একবার বৃষ্টিপাতের ফলে পুরো এরিয়া ব্লক হয়ে যায়, এটাকে ঠিক করার জন্য চায়নার মতো ডেডিকেশন এবং উইল দরকার। যে আইডিয়া একসময় শুধু মজা ছিল, এখন তা ফিউচারের ব্লুপ্রিন্ট। স্ট্রং উইল এবং ডেডিকেশন ইম্পসিবল কেও পসিবল করে তোলে।